পাঁচপোতা সবুজ সঙ্গের দুর্গাপুজো এবার পা দিল 40তম বর্ষে। এবারের থিম পথের পাঁচালী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই চিরন্তন উপন্যাসকে তুলে ধরা হয়েছে মণ্ডপসজ্জায়। শুধু বই নয়, সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমার চিত্র, গ্রাম বাংলার পরিবেশ এবং সেই সময়কার ব্যবহৃত জিনিসপত্রের সংমিশ্রণে তৈরি হয়েছে অনন্য দৃশ্যপট। মণ্ডপে প্রবেশ করলেই দেখা যায় গ্রাম বাংলার এক পরিবেশের মধ্যে পুরনো দিনের একটি বাড়িতে মায়ের পুজোর আয়োজন। ঝুলন্ত ঝাড়বাতি, পুঁতি, কুঁড়েঘর ও অন্যান্য গ্রামীণ উপকরণ যেন দর্শককে নিয়ে যায় সরাসরি উপন্যাস ও সিনেমার জগতে। প্রতিটি কোণায় ফুটে উঠেছে একসময়ের গ্রামীণ জীবনধারা এবং পরিবারের উষ্ণতা। পুজোর এই ভাবনা ও রূপায়ণ ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে। ছোট থেকে বড় সবাই ভিড় জমিয়েছে মণ্ডপে, মুগ্ধ হয়ে দেখেছেন বিশদভাবে সাজানো গ্রামীণ দৃশ্য। পাঁচপোতা সবুজ সংঘের এই 40 বছরের পুজো প্রমাণ করেছে কেবল ধর্মীয় আচার নয়, শিল্প, সাহিত্য এবং ঐতিহ্যের সমন্বয়ে উৎসবকে করা যায় এক স্মরণীয় অভিজ্ঞতা। আমি প্রশান্ত রায়, পাঁচপোতা সবুজ সংঘ ক্লাবের বাসিন্দা। আমাদের এই দুর্গাপুজো আমাদের 40তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের এইবারের ভাবনা পথের পাঁচালী। আমাদের 1929-এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস, সেখান থেকে 1955-এ সত্যজিৎ রায়ের ডিরেক্টরে আমরা প্রথম ছবিটা পাই। এটা হচ্ছে পথের পাঁচালী। এটা আমরা ভারতরত্নও পেয়েছি সত্যজিৎ রায়ের হাত ধরে। তো সেটাই আমরা দেখাতে চেয়েছি। আজকের দিনে মানে যে ছবিগুলো আমাদের চলছে, সেই ছবিগুলো আস্তে আস্তে বাংলা ছবিটা আস্তে আস্তে আমাদের কাছে হারিয়ে পড়ছে। হয়তো আগেকার জেনারেশনের মানুষ ছবিটা, বাংলা ছবিটার মানেটা বুঝতো। এখনকার জেনারেশনে সেই ছবিটা আর নেই। মানে বাংলা ছবি দেখলেই সব সরে যায়। তো আমরা সেই পুরোনো ছবিটাকে আবার নতুন করে তুলে ধরার চেষ্টা করছি, যে পথের পাঁচালীর মাধ্যমে। এই যে প্যান্ডেলটা আছে, প্যান্ডেলটা দেখছেন, তো এই প্যান্ডেলটার মাধ্যমে আমরা তুলে ধরতে চাই সত্যজিৎ রায়ের যে কাজ বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস থেকে নেওয়া, সেই জিনিসটাই তুলে ধরতে। অপু আর দুর্গার যে ভ্রাতৃত্বের সম্পর্ক, সেই ভ্রাতৃত্বের সম্পর্কটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই বছর আমাদের প্যান্ডেলের মাধ্যমে।